মানুকে ওষুধটা দিয়ে নিই, সব বাসি কাজ সেরে এসে এই যে ওষুধ মানে এখন বাজে ওই 6টা মতন। তো ভিডিওটা আমি 6টা থেকেই শুরু করলাম। মানুকে ওষুধ দিয়ে আমি চা করে নিলাম শ্বশুর বৌমার জন্য। এই যে 2 কাপ চা। চা না খেলে আমার তো সকালটা শুরুই হয় না, ভালোই লাগে না, সত্যি বলছি, চা না খেয়ে আমি ভালোই লাগে না। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলেও ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 8টা বাজে, আমি উঠেছি, আজকে একটু লেট হয়ে গেছে, 6:30টায় উঠেছি। উঠে সব বাসি কাজ সেরে তারপরে বাসি নাইটি ছেড়ে মানুকে দেখলে ওষুধ দিলাম। আমরা চা খেলাম, শ্বশুর বৌমা চা খেয়েছি, মানুকে এখনো ডাকিনি। আমি হচ্ছে রবিবার দিন সব থেকে বেশি ব্যস্ত থাকি, কারণ রবিবার দিন কোথাও যায় না, তোমরা জানো, আমি ভিডিওতে বলি। তো আজকে মানুর হচ্ছে মানে মাঝখানে দেখলে না, আমি টিকিট কাটতে গেলাম, দৌড়ে এসে মানুকে বললাম পড়াবে। তো আজকে আছে এক জায়গায় পড়া আছে বিকালবেলা, অতটা চাপ নেই সকালবেলা, এর জন্য আমি ওকে ডাকিনি। না হলে আজকে রবিবার ছিল তো ওর এতক্ষণ কখন পড়তে চলে যেত। তো ওর এসটা মানে রবিবারে পড়াগুলো না আগে পড়িয়ে দিয়েছে, এর জন্য মাঝখানে 2 দিন খুব চাপ গেছে। তো আজকে অতটা চাপ নেই, আজকে পড়া আছে এক জায়গায়। আবার সামনের রবিবারের থেকে আবার যেরকম রুটিন সেরকমই চলবে। তো বিকালবেলা 4টের থেকে গাইঘাটা পড়া আছে। তো আজকে হচ্ছে কি বার? রবিবার, হ্যাঁ রবিবার বলতে বলতে। তো আজকে নাকি কালকে রাতে পূর্ণিমা লেগে গেছে, আমি জানতাম না। তো কালকে শনিবার গেছে, গোবর দেবে না, আমবাবুচি তো ছেড়ে গেছে। এবার তারপরে শনিবার ছিল, গোবর দেবে না। তো এখন গোবর আনতে গেছি। দিদি বলছে রূপা আজকে হচ্ছে পূর্ণিমা, কালকে রাতে লেগে গেছে, তো গোবর দেবো না। তো আমি আবার একটু বসলাম, মানে কোথাও তো যাওয়ার টাইম পাই না, বাড়িতেই থাকি সবসময়। আর মানু আমাদের মাম্মাম মানে নাতনি এসছে, প্রায় এখানে 4-5 দিন হয়ে গেছে এখানে এসছে। তো এখনো পর্যন্ত দেখতে যেতে পারিনি। এমনি দিদি আসে, যখন ফ্যান নিতে আসে তখন দিদির কাছে শুনি। আমি তো বেবি ডাকি, বেবি কি করে। আর মানু যায়, মানু তাও 3 দিন যাওয়ার টাইম পাইনি, কালকেই গেছে, ওর শরীরটা খারাপ ছিল আর পড়াশোনারও চাপ ছিল। তো কালকে দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তখন মানু গেছিল, তখন মানু গিয়ে অনেকক্ষণ ছিল। আর আমি তো এখনো পর্যন্ত মাম্মামকে দেখতে আসতে 4-5 দিনের মধ্যে, মানে রাস্তার ওই পাশ আর রাস্তার এই পাশ, তাই আমি দেখতে যেতে টাইম পাইনি। এমনি দিদি আসে, দিদির কাছে শুনি, তো দেখি রাস্তায় দোকানে টোকানে আসে। তো এর জন্য এখনো গিয়ে মানে মানে এতটাই মানে 5 দিনের মধ্যেও দেখতে যাওয়ার টাইম পাইনি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2 মিনিট সকালবেলায় বকে ফেললাম, চলো এবার খানা পিনা তো তৈরি করতেই হবে। কালকে এত গরম, মাথা যন্ত্রণায় কি অবস্থা, আর আজকে তো সকাল থেকেই গরম। সকালে তো শ্বশুর বৌমার চা খাওয়া হলো দেখলে ফার্স্টেই। তো আটা মেখে নিয়েছি আর জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে ধুয়ে আসলাম। ধুয়ে এসে ভাবছি আগে রুটিটা করে নিই, কারণ সকালে টিফিনটা হয়ে গেলে তারপরে দুপুরে রান্না একটু লেট হলে কিন্তু অসুবিধা নেই। তো এই কারণে ভাবলাম রুটিটা করে নিই, মানুও উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা আর রুটি খেয়ে নেবে, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকলো না। তো এই কারণে আগে রুটিটা করতে আসলাম, বাইরের কাজগুলো পরে করব। কারণ আমার হাজার কাজের মধ্যেও আমি কিন্তু সবসময় ভিডিওতে দেখবে আমি 3 বারই রান্না একদম টাইম টু টাইম, সকাল 9টা, দুপুর 12:30, রাত 9টা, এই 3টে টাইম আমার একদম ঘড়ির কাটায় কাটায় চলবে। তো এই কারণে রুটিটা আগে করে নিলাম। আর সকালবেলা আজকে কিন্তু টিফিন হয়েছিল দুধ চা, লিকার চা তো একবার খেয়েছি, আর 2টো করে রুটি। কালকের ভাত রয়েছে, আমি জল দিয়ে রেখে দিয়েছি, সলসলা ভাত, কিন্তু পান্তা ভাত পরবর্তীতে কেউ খায়নি। কালকে রাত্রিবেলা বাবা বলল পান্তা ভাত খাবে, মানুও বলল, যাই হোক কোনো ব্যাপার নেই, ছিল কটা কটা করে খেলাম। আর এই সকালবেলা রুটিটা করতে হতো না। তো পান্তা ভাতগুলো পরে ফেলে দিয়েছিলাম। কি বলো তো, কেনা চাল হোক বা ঘরের চাল হোক, ভাত ফেলতে না আমার খুব কষ্ট লাগে। যদিও আমি ভাত ফেলি না, 2-1 দিন হয়ে যায় ভাত ফেলা। কালকে রাত্রে যদি রুটিটা না করতাম তাহলে ভাতগুলো খাওয়া হয়ে যেত। তো এইদিকে চা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে জামা কাপড়গুলো আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি কেচে নিয়ে এসে মেলে দিলাম। তো কালকে, আজকে তো রবিবার, কালকে হচ্ছে সোমবার। আমাদের এখানে ওই জনকল্যাণ, যে আগে যেমন দুয়ারে সরকার ছিল ওরকম নাকি বসবে অঞ্চলে। তো রীতিমতন আমাদেরও মানে সবাই তো বলছো তোমরা কমেন্টে যে রূপা ঘরের জন্য কিন্তু খাল ছাড়বে না। তো দেখো, আমি আগের সরকার থাকতেও আমি পিসি ভাইপো যে বলে না হেল্প নাম্বারে যে ফোন করতে হয়, তো আমি প্রায় 5 বছর ধরে ঘরের জন্য অ্যাপ্লিকেশন করেই যাচ্ছিলাম। জানি না আর ভোটের সময় সেগুলো সত্যি কি মিথ্যে জানিও না,
যে আমাদের ঘরের জন্যে ঘর এসেছিলো দুইবার, সত্যি মিথ্যে জানি না, যদিও আমি এখনও লিস্ট হাতে পাইনি, তো যেটা পাইনি সেটা নিয়ে তো আর গানা বাজনা করা যায় না। তো সেই কারণে আবার দেখি এই সরকার এসছে, সবাই বলছে ঘরের জন্য নাকি 3 লাখ টাকা করে দেবে। তো ফর্ম ফিল আপ করি। তো প্রথমে আমি বলেছিলাম যে মানুর বাপির নামে করি, তো আমার শ্বশুর কিছুতেই রাজি হচ্ছে না, ওনার নামে করবে। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই। বদ্দা বলছিল যে রাজীবের নামেই কর। তো আমার শ্বশুরের নামে যেহেতু জব কার্ড, মানুর বাপি বাড়ি থাকে না, তো এর জন্য ওর নামে কিন্তু কোনো ডকুমেন্টস সেরকমভাবে যে আলাদা সিঙ্গেল করে দেবে, যে আমার ছেলের নামে আলাদা সিঙ্গেল করে দিয়ে আমার শ্বশুর এগুলো করে দিতে চায় না। তো যাই হোক, এই যে ফটো তুলে ফটোর ছবি পাঠাতে হবে ঘরের। তো দাদা প্রথম বলেছিল যে মেসোমশাইয়ের ছবিটা দোকানের ছবি দে, আর রাজীবের ছবিটা ঘরের দে। তো আমার শ্বশুর বাবা কিছুতেই রাজি হলো না, বলছে না ওনার ঘর, উনি ছবি তুলবে। তো ঠিক আছে চলো, এই যে ঘরের ছবি তোলা হচ্ছে। সকাল থেকেই বলছে, মানু বলছে ঠিক আমি সময় মতন করে দেবো, কারণ মানু ঘুম থেকে উঠে পড়তে বসছিল। তো আমি বললাম বাবা আগে এটা করে দে, এই কাজটা যতক্ষণ না করে দিবি। আর মানুর তো বাজারে যেতে হবে, কারণ হোয়াটসঅ্যাপ থেকে তো এটা বের করতে হবে। তো মানু বলছে আমি যদি বাজারে না যাই তো কিভাবে। তো মানু বলছে মা দেখো তো হয়েছে কি না। তো আমি বলছি কি হ্যাঁ হয়েছে। মানু আবার আমাকে ছবি নিয়ে এসে দেখাচ্ছে, এই যে। তো আমি বললাম দেখি ছবিটা। তো জানি না ঘর পাবো কি না পাবো। অনেকবার আমি তো আজকে 15 বছর ধরে শুনছি সুনীল দাসের নামে ঘর এসছে। প্রথমে বাবার নাম ভুল ছিল, আমার দাদু শ্বশুরের নাম। তারপরে মানুর বাপি ওইগুলো তখন বাড়িতে ছিল, ঠিকঠাক করে দিল। আর একবার আমাদের নামে সত্যি ঘর এসেছিল। জানি না ঘর যে 2-5 মিনিটের মধ্যে ঘর রিটার্ন হয়ে যায়। আমাদেরকে এসে বলল মানুর বাপিকে যে তোদের নামে ঘর এসছে, তোরা এই ঘরটা ভেঙে ভাঙ। তো ভাঙতে যাবে অলরেডি, সেই সময় কাগজপত্র বাজারে জেরক্স করতে যাচ্ছিল। হঠাৎ বাজারে 10 মিনিটের মধ্যে বলে তোদের ঘর আসেনি। তো সেটা আমরা সবই বুঝতে পেরেছিলাম, উপরে থুতু পেললে বুকে পড়ে। তো সেই সময় আমরা কিছু বলিনি। যাই হোক, চেষ্টা চালিয়ে যাই, না হলে এই ঘরেই থাকবো সারা জীবন, তাতে কি আছে। আমি ওই সরকার থেকে পাওয়ার মধ্যে ওই মাননীয় আগের যে মুখ্যমন্ত্রী, তার তহবিলের থেকে মাত্র ওই 1 লাখ টাকায় মানুর বিএমটির সময় পেয়েছি। সত্যি সত্যি আমি ভয়েস দিচ্ছি টিকটিকিউ, না আমি কারেন্ট পেয়েছি, না আমি বাথরুম পেয়েছি, না আমি ঘর পেয়েছি। যাক, চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি স্নান করে এই যে সিঁদুর পরে ভাত নিয়েছি, এই যে ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বিকালে আবার বাজারে যাব, বাজার করব। ওই ওদের দাদু আর নাতনির খাওয়া হয়ে গেছে। তো আমি কলে বাসন টাসন ছিল মেজে, তারপরে হচ্ছে স্নান করে এসে এই যে এখন কটা ভাত খেয়ে নিই, তারপরে আবার আসি। মানু একবার ভোরবেলা স্নান করেছে, এত গরম লাগছে, ঘুম থেকে উঠেই স্নান করেছে। আর কি নেবে তোমাদের বাটি দাও, দাঁড়াও। কি রান্না করছে মা? কিছুই এখন রান্না করছে, ডাল আছে, নিবি? খাবি ভাত? খাবি ভাত দেবো না? ভাত করেছে মা? ভাত মা করবে। করবে? খাবি ভাত? খাবি? দেবো আলু সিদ্ধ পটল ভাজা আছে, দুটো ডাল দেবো। ভাত হয়েছে? খাবি কি ডাল? ডাল খাবি? মুড়ি দিয়ে খেয়ে নাও। ভাত আছে, ভাত নে। ভাত আছে, আলু সিদ্ধ আছে, পটল ভাজা আছে, সব আছে, দেবো? নিয়ে যা। মুড়ি দিয়ে খাবি? মুড়ি দিয়ে খাবি কেন পাগল? ভাত রয়েছে, এই যে আলু সিদ্ধ, দেখ আমি এটাও করিনি, আমি এর জন্য সব নিয়ে নি। মানু তুই কি আর পরে খাবি? না না, আমরা কতবার খাবো ডাল? ডাল দিয়ে আর কতবার খাবো? মাংস হলে 2-3 বার তাও খাওয়া যায়, তাই না? পটল ভাজা খাই না। তুই পটল ভাজা খাও না? মা খাবে, মা খেয়ে নেবে। মা ভাতও করেনি? নিয়ে তাহলে কটা ভাত বেশি দিয়ে দিলাম। মা বলবি মাখো, মা তুমিও খেয়ে নাও, আমিও খেয়ে নিই। যা, তোরা মা মেয়ে খেয়ে নে, আর রান্না করতে হবে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পার্ট শেষ হয়ে গেছে। মানু এই যে স্নান করে নিল, এখন যাবে পড়তে। তো এই রোদ্রের মধ্যে 3:30 বাজে, 3:30 থেকে পড়া, তো 3:15 বাজে। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, যাই হোক অটো পেয়েছি। আর আমি যাব একটু বাজারে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় এই 5:15 বাজে, রেডি হয়ে গেছি। যাব হচ্ছে ধরমপুরে হাট, ওখানে ভালো মাছ সবজি, বিশাল বড় হাট, হাবড়ায় যেতে ধরমপুর বসে। আমাদের এই এরিয়ার মধ্যে সবথেকে ওই হাটটা বড়, সবজি মাছ টাছ পাওয়া যায়।
সত্যি সত্যি। তো একটা সময় যখন আমাদের ব্যবসা ছিল, মানে কি বলবো, তখন ওই হাটে আমাদেরও জামা কাপড় বিক্রি করতো ওর বাপি, ওই ধরমপুরের হাটে। তো তখন মানে একটা সময় বললাম না, মানুষ খুব এলাহিভাবে মানুষ হয়েছে। আজকে পরিস্থিতিতে বিএমটি করতে গিয়ে আমরা আজকে এরকম পরিস্থিতি হয়ে গেছি। যাই হোক, মানুষের জীবনে জোয়ার ভাটা আসে। তো সেই সময় না ওর বাপি অনেক রকমের মাছ আনতো, এমন কোনো মাছ নেই ওই হাটে পাওয়া যেত না। তো আমার ছোট যা দিদি অনেক দিন ধরে বলছে চলো না চলো না, ওই যে মাঝখানে যে ছোট ভাসুর আসলো ভোটের সময়, বর্ষার বিয়ের সময়, আবার তো গুজরাটে চলে গেছে, মানুষ বাপিও চলে গেছে। আর হচ্ছে আমার ছোটো ভাসুরও চলে গেছিলো। একবার একদিন ওরা দুজন গিয়ে হাটের থেকে মাছ এনেছিল। তা হচ্ছে দিদি অনেক দিন ধরে বলছে চলো, আমার একা না যেতে ইচ্ছা করে না। তো দিদি আবার নতুন স্কুটি কিনেছে। মানু বলছে মা খুব সাবধানে যাবা, বর্মা কিন্তু নতুন হাত। মানু পড়তে গেছে, আবার আমাকে বলে গেছে সাইড দিয়ে যাবা, হাবড়া কিন্তু যশোর রোডে উঠবে। মানু আমাকে সাবধান করে গেছে। তো ওই ব্যাটারি স্কুটিগুলো যে 30,000 টাকা, ওইগুলো আমার যা আর কি কিনেছে। তো দিদি বলছে চলো দুজন যাবো স্কুটিতে। দিদি রেডি হচ্ছে, আমি ভাবলাম দিদি মানে চুড়িদার পরবে, তো গিয়ে দেখলাম না দিদি শাড়ি পরেছে। তো এই দিকটাতে যাবো বলে তাই চুড়িদার পরলাম, এই দিকে গেলে আমি চুড়িদার পরি না, শাড়িই পরি। তোমরা সবসময় দেখবে হাঁসপুরে যখনই যাই শাড়ি পরি। তো একটু মাছ আনতে যাচ্ছি, অনেক দিন হয়ে গেছে বাড়িতে মাছ টাছ খাওয়া হয় না, তো মাছ আনতে যাচ্ছি। এই সবজি আলু সিদ্ধ ডালই অনেক দিন খাচ্ছি। তো মানু বললো কি যে মা কালকে কাজল 300 টাকা দিয়ে গেছিলো মা মেয়েকে আর কি, এই হাত খরচা লাগে না, তো সেই টাকাটা আমার কাছে দিয়েছিল। তো বললো যে এটা মনাকে দিয়ে দেবা, মনা বলে তো, মনাকে দিয়ে দেবা টাকাটা, ওর বড় মামা পাঠিয়েছে। এই পড়তে যায় আর কি অটো ভাড়ার জন্য, সবাই তো অটো ভাড়ার জন্যই দেয়, প্রত্যেকদিন 30 টাকা 40 টাকা অটো ভাড়া লাগে। তো সেই টাকাটা রয়েছে, মানুষ বলছে মা 300 টাকা নিয়ে যাও। 2 রকম ও কাঁকড়া খাবে, কাঁকড়া, আমি না এইসব ভালোবাসি না, কাঁকড়া মাছ আনবে, আর তুমি যেই মাছ পছন্দ করবে সেই মাছ। যাই হোক আমি যাই, দেখি কি পাই, তারপরে তোমাদের সাথে এসে আবার দেখাবো। মানু আমাকে বলে গেছে খুব সাবধানে যাবে, তো এই দেখো আমি একটু ভিডিও করেছি। তো দিদি নতুন গাড়ি কিনেছে 1 মাস হয়ে গেছে, হ্যাঁ 1 মাস হয়ে গেছে। আমরা যখন ভেলুরে এবার গেলাম তখন দিদি গাড়ি, মানে আমি দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল। তো যাই হোক, নতুন হাত নতুন গাড়ি, আমার এত ভয় করছে। তো জলেশ্বর মোড়ে আমি নেমে গেছি, কারণ এখানে না অনেক বাম্পার আর কি। তো আমি বললাম দিদি তুমি ওই হাবড়ার দিকে গাড়িটা করো, তারপরে আমি উঠবো। তো এই যে আমরা চলে এসেছি, হ্যাঁ ধরমপুরে। মানে এত বড় হাট, কি বলবো, এত সবজি দেখছি। তো এখানে আমাদের একটা মানে মানুর বাপির একটা জায়গা ছিল, যখন ব্যবসা করতো তখন এখানে ওর বাপি বসতো। তখন এখান থেকে ও মাছ মাংস নিয়ে যেত। হ্যাঁ মানে কোনো তার অভাব ছিল না সেই সময়টা। আজকে ও এতটা পরিমাণে খরচা করেছে, তো সেই একটা কারণ আছে, কারণ অনেক কিছু এর মধ্যে ব্যাপার ছিল। আমার জায়গাটা কি কারণে বিক্রি হয়েছে সেটাও আজ পর্যন্ত, মানে হ্যাঁ আমার মেয়ে তো অবশ্যই বিএমটির জন্য, তাছাড়াও কিছু কারণ ছিল। কোনো সময় মানে ও পয়সা এত খরচা করতো। তো যাই হোক, সেই সব পুরোনো দিনের কথা কি নেব, এত সবজি দেখছি। মানু অনেক দিন ধরে 1 মাস ধরে দাদুকে বলছে দাদু শাক আনবে, কিছুতেই আনে না। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাবা যেটা খেতে পছন্দ করে সেটাই আনতে চায়। তো এর জন্য ওর বাপি আমাকে বলে তুমি একটু মাঝে মধ্যে বাজারে যাবে, মেয়ে যেটা দিয়ে ভাত খেতে পারে। তো দিদি 1 আঁটি শাক নিল, আমি 2 আঁটি নিলাম, কারণ দিদি হচ্ছে মা মেয়ে। আর মানে আমি এমন কোনো শাক নেই এই হাটে। আমি এত বড় বাজার, কোথার থেকে শুরু আর কোথায় যে শেষ, এটা আমাদের এরিয়ার মধ্যেই ধরমপুরের হাটটা সবথেকে বড় বাজার। এই হাবড়া ধরমপুর গাইঘাটার মধ্যে সবথেকে মানে হাটটা বড়। তো ওখান থেকে শাক নিলাম, দিদিও নিল আমিও নিলাম, 2 যা মিলে নিয়ে এখানে চলে এসেছি। শশা, তো শশার এখন প্রচণ্ড দাম। আমি 500 শশা নিলাম 20 টাকা, দিদি 500 শশা নিল 20 টাকা, দুই বউ আর কি নিলাম 500 করে। এবার যাব একটু, যার জন্য এসছি মাছ। মানু বলেছে বড় কাঁকড়া নিতে, বড় কাঁকড়া কোথাও পাইনি। দেখো কি মাছ, মানে আমরা মাছ পাই না আর এই হাটে। হ্যাঁ দাম তো অবশ্যই বেশি, প্রচণ্ড দাম। মানে কি মাছ নেবে, ইলিশ বড় ভোলা 400 টাকা কিলো, মানে কি মাছ, চিংড়ি। তো আমি যাই হোক একটু 250 কাঁকড়া নিলাম 35 টাকা দিয়ে, আর একটু কাতলা মাছ নিলাম। তো এই যে এই লেসটা আমরা 2 বউ 1 কিলো, মানে আমি আর দিদি 2 বউ মিলে ভাগ করে নিলাম।
150 টাকা। আমার আবার পয়সা শর্টও হয়ে গেছিলো। এই যে ভোলা দেখছো, মানু ওই ভোলা দেখে বলছে মা অনেক দিন পরে আবার গিয়ে না একটু ভোলা মাছ আনবে। আমার মানু আবার ভোলা মাছটা ভালোবাসে। আর দিদি আবার এখান থেকে একটা তেলাপিয়া মাছ নিল। আমি তো তেলাপিয়া মাছ অতটা খাই না, তোমরা জানো তো। আমার কাছে পয়সাও বাড়ন্ত ছিল, বললে দিদি দিই, তো আমি বাড়ি এসে দিদিকে দিয়ে দিতাম। তো আমি যেই টাকা নিয়ে গেছি ওই 2 রকম মাছ কিনে আর সবজি কিনে শেষ হয়ে গেছে। দিদি অনেক বাজার করেছে। তো এই যে বাজার টাজার করা শেষ, আমি দিদিদের বলছি চলো গাড়িটা রাস্তার সামনে থুয়ে এসছি, এবার আমরা চলে যাব। তো এই দিদির আর আমার 1 বছরেই বিয়ে হয়েছে, 1 বছরের মধ্যে। কোনোদিনও আমরা আজ পর্যন্ত গন্ডগোল করিনি। হয়তো কিছু মানুষের ভুল বোঝাবুঝিতে হয়তো দিদি আমার সাথে কথা বলতো না, মানে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা কোনোদিন না গন্ডগোল করিনি। আর এই দাদা আমার বিয়ের সময় গিয়ে আমি এত কান্না করেছি, মানে এই ছোটো ভাসুর আমাকে কোলে করে গাড়িতে তুলেছে, এখনও দিদি মানে সেই সব কথা বলে। যাই হোক, ভিডিও ক্যামেরার ক্যাসেটগুলো আনা হয়নি, মানে এই তরফের থেকে আনিনি। তো এই যে 2 বউ মিলে, নতুন হাত, আমার কি ভয় করছে। আমি যদিও লম্বা মানুষ, রাস্তায় পা নামিয়ে দিতে পারবো কিছু অসুবিধা হলে। তো আসার সঙ্গে সঙ্গে দেখো আমি চা বসিয়ে দিলাম, 7টা বেজে গেছে, বাবাকে চা দিলাম। বন্ধুরা বাড়ি এসে হাত পা ধুলাম, মানু এসে দেখি ঘরে রয়েছে। তো আমি তো আসার মানে কেন ঘোলা কেন, আলো বাড়ানো নাকি ক্যামেরা অন্ধকার লাগছে? তো এই চা বসালাম, আর অল্প কটা কাঁকড়া এনেছি দেখেছো, আর কাতলা মাছ এনেছি, মানে ছোট একদম ছোট্ট কাঁকড়া বেছে বুচে ধুয়ে হাত পায়ে সাবান টাবান দিয়ে মা মেয়ে এতক্ষণ করলাম। এখন একটু চা বসিয়েছি, চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে রান্নাবান্না করব, ভাত করব। আর মানু বলছে দাদু খাবে না। মানু একদম পুরো সেম এদের মতন, মানে খাওয়া দাওয়া সব কিছু, খডি বডি, তারপরে বাটা বুটি, কাঁকড়া। আমি কিন্তু খেতে পারি না, আমি সেই বাবার বাড়ির মতন। মানু বলে তুমি ডাল, আলু সিদ্ধ, রুই, কাতলা মাছ আর হচ্ছে সোয়াবিন এইসব খেতে জানো। আমি সব কিছু রান্নাবান্না এখানে এসে শিখেছি। সবাই অল্প বয়সে বিয়ে হয় হচ্ছে, মানে সবাই বেশিরভাগ শ্বশুরবাড়ি এসে শেখে। তবুও আমি কাঁকড়া মাকড়া খাই না, অনেক কিছু মাছ খাই না, করে দিই আর কি। তো একটু শাক এনেছি, মানু বলছে মা শাকটা এনেছো খুব ভালো করেছো। আমি অনেক দিন ভাত, মানে শাক দিয়ে ভাত খাই না, মানে সকালবেলা ঠিক করে খাওয়া হয় না। শাক নিজে না গেলে হয় না, ওই শ্বশুর জানে। যাই হোক, তো এর জন্য শাক নিয়ে আসলাম, একটু বাজার করে নিয়ে আসলাম। আবার অনেকদিন পরে যাব, মেয়ে বলছে আবার অনেকদিন পরে তুমি আর বর্মা যাবা। আনছি হ্যাঁ। তো চাটা খেয়ে আবার আসছি। তো এই যে বন্ধুরা, সেই দেখো ছোট্ট কিদুরি হচ্ছে কাঁকড়া। তো বন্ধুরা এখন বাজে 10:40। ক্যামেরাটা ঘোলা লাগছে। সাইকেল টাইকেল তুলে এসছি, এখনও দেখো হাত মুখ ধুইনি, এখনও রান্নাঘরে ভাত আছে, জল দিয়ে রাখবো, কারণ রাতে রান্না করেছি তো, কালকে পান্তা ভাত খাবো। আর কাঁকড়াটা রান্না করেছি পুরো মাংসর মতন। একটু দুষ্টুকে দিলাম, ছোটো ভাসুরের মেয়েকে একটু দিলাম, দুষ্টুকে বললাম, ফোন করলাম, কারণ দুষ্টু বড় কাঁকড়া পেলে দিদি আনতো, বড় কাঁকড়া পাইনি। আমি ছোট্ট 250 এনেছিলাম, সেই কেটে বেছে রান্না করতে করতে কত লেট হয়ে গেছে। তো মানু বলছে মা হেভি হয়েছে। আমি সত্যি বলছি এইসব না, আমি খাই না এইসব মাছ, আমি অনেক কিছু খাই না, ছোটোর থেকে অভ্যাস নেই, তো ওদের রান্না করে দিই, অভ্যাস নেই, তাই গেছে। এরা তো শুটকি মাছ খেতে পাচ্ছে না, কারণ হচ্ছে মানুর বিএমটির জন্যে আমি শুটকি মাছটা দিচ্ছি না, না হলে শুটকি মাছও খায় ওরা, আমি খাই না। এইবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো শাকটা একবারে বেছে রেখেছি, কারণ কালকে যদি শাক বাছি তাহলে আর শাক রান্না করা হবে না সকালে। কালকে সোমবার, কালকে খুব ব্যস্ত থাকবো। কালকে একটু থানায় যাব, থানার থেকে ব্যাংকে যাব, ব্যাংকের থেকে সারাদিন আজকে জানো কি করেছি। কালকে ও দাদু আর কি ফর্ম, মানে ওনার জন্য আনছিল, আমি বললাম যে একটা মানুষ বাপির জন্যও আনো, আমার হচ্ছে ভোটার কার্ডটা ওই বাড়িতে রয়েছে। তো দিদি বলল, মানে যে জায়ের সাথে আমি বাজারে গেলাম, দিদি বলছে তোমার ভোটার কার্ড তো এখানে নেই, তাহলে তোমার হবে না, তোমারটা তো এখনো বাবার বাড়িতে। তো বদ্দা প্রথমে বললো যে রাজীবের নামে ঘরের অ্যাপ্লাই কর। তো ওই যে ফর্ম নিয়ে এসছি অনলাইন থেকে, কালকে অঞ্চলে জমা দিতে হবে। মানুষ ফিল আপ করে দিয়েছে, নাম ঠিকানা আর কিছুই না, হয় ফিল আপ করা যে সে কেউ পারবে। তো সারাদিন এই ফর্মের এই দৌড়াদৌড়ি করতে, ভোটার লিস্ট এই সেই, মানে নতুন সরকার এসছে, নতুন নিয়ম। আগেও আমি একটা ঘরের জন্য জানো না কত যে চেষ্টা করছি। তো ঘরের ছবি দিতে হবে, প্রথমে বদ্দা বললো রাজীবের নামে কর। তো আমার শ্বশুর বলছে না, তোরা তোদের মতন কর, আমি আমার মতন করব। যাই হোক, এবার যেহেতু ঘরটা উনারই ছবি দেওয়া, দাদা বললো একটা ঘরের 2জন ছবি দিলে হবে না।
তাহলে আমি বদ্দারে আবার ফোন করলাম, তাহলে কি করব, তুই যে রাজীবের নামে ফর্ম ফিল আপ করতে বলছিস, বললো তুই দোকানে দরজার সামনে দাঁড়া, একটা দোকানের ছবি দে। আমি প্রথম বললো তাহলে মেসোমশাইকে বল ওই দোকানের ছবি, উনি না, ওনার যেহেতু ওনার ঘর ওনারই ছবি দেবে। তো এই দেখো সারাদিন এই করেছি। তো আমি এই যে দোকানে দাঁড়িয়েছি, মানু একটা তাড়াতাড়ি করে দোকানের ছবি তুলে দিয়েছে, এই দেখো। তো যাই হোক, মানুর বাপিরই নামে দিচ্ছি, হবে কি না হবে জানি না। এবার মানুর বাপি নেই, তো ছবিটা আমিই তুলে দিলাম, এই যে দোকানের ছবিটা তুলে দিলাম। তো সারাদিন জানো না, এই ভোটার লিস্ট, এই জেরক্স, সেই জেরক্স, এই সারাদিন করে বেরিয়েছি, একবার বাবারটা একবার মানুর বাপিরটা। এবার উনি যদি দিয়ে দেয় জমা তাহলে ভালো, তাহলে আমি কালকে থানায় ব্যাংকে যেই সব কাজগুলো আছে সব আমি করতে পারবো। আর না হলে অঞ্চলে আমারই যেতে হবে, তাহলে থানা ব্যাংকের এই কাজগুলো আমি করতে পারবো না। তো এক হাতে কত দিকে সামাল দেবো, নিজের এত ক্লান্ত লাগে। তবু এই মাসে ভিডিও তো দিতেই পারিনি, তবু ভাবি যতটুকু পারি। তো এখন 10টা 40 বাজে, ভিডিওটা এখানেই শেষ করছি। রান্নাঘরে এখনো ভাতে জল দেবো, হাত মুখ ধোবো, বিছানা ঝাড়বো, মানু পড়ছে, কখন যে শুবো তার কোনো ঠিক নেই, আবার ভোর 5টায় উঠতে হবে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু ঠিক কাল বিকেল 5টায়। আর কি বলবো, সাবস্ক্রাইবের কথা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কোথাও যদি একটুখানি কেউ ভালো লাগে অবশ্যই লাইক করে দেখো। এখানে ঘেমে ঝোল হয়ে গেছি, এখানেই আমি এটা দিয়েই হাওয়া খাচ্ছি। এখনো কাগজপত্রগুলো ওর বাপির অ্যাকাউন্ট জেরক্স করা হয়নি। মানু আজকে বাজারে গেল ও দাদুর সাথে, মানে এটাই আর কি, কালার প্রিন্ট, মোবাইলে ফটো তুলে নিয়ে কালার প্রিন্ট বের করতে হবে। তো ফটো মানে ওর বাপির অ্যাকাউন্টটা জেরক্স করা হয়নি, তো এখন কালকে আবার করতে হবে। তো চলো আজকের মতন টাটা।